দেখো তোমাদের বলেছিলাম যে এটা পেতে দেখাবো। এই দেখো পেতেছি, আমার বিছানা একদম পারফেক্ট হয়েছে, ছোট বড় কিছুই হয়নি, একদম পারফেক্ট হয়েছে। খারাপ না, ভালোই, জিনিসটা ভালোই। হ্যালো, আমরা রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি আমরা? আজ ডাক্তারের কাছে। আজকে আজ যাই চেক আপ, মানে থেকে রিপোর্ট দিতে হবে। আজ এখন শরীর কেমন আছে, তো চলো যাই। তো আমরা চলে গেছিলাম আরজার রিপোর্ট দিতে, আরজারের ডাক্তারের কাছে, চাইল্ড স্পেশালিস্টের কাছে, যাকে আগের দিন আমি দেখিয়েছিলাম তার কাছে। এটা ম্যামের নিজস্ব চেম্বার, এখানেই যাচ্ছিলাম আজকে। তো আরজা এখন কেমন আছে কি বলি বলো তো তোমাদের, একদম যে পুরো সুস্থ হয়ে গেছে সেটা নয়, কারণ কাশিটা আরজার এখনও রয়ে গেছে। তবে হ্যাঁ, ঘুমের মধ্যে যেটা কাশতো, কেসে কেসে উঠতো, বমি করে দিত, তারপরে সকালবেলা উঠে মানে এক নাগারে 5 মিনিট কাশতেই থাকতো, কাঁদতো, প্রচণ্ড কষ্ট পেত, সেটা কমে গেছে, সেটা নেই, কিন্তু কাশিটা রয়ে গেছে এখন অবধি। আরজা কাশছে, এমন না যে পুরো কাশিটা বন্ধ হয়ে গেছে। তো সেই জন্যই ডাক্তারকে এসেছিলাম রিপোর্ট দিতে, যে এমনি সব ঠিক আছে ম্যাম, কিন্তু কাশিটা রয়ে গেছে। আরজা তো কিছুতেই বসবে না একটা জায়গায়, প্রচণ্ড দুষ্টুমি করছিল আজকে। আর আমি গিয়ে সাথে সাথে ব্যাগ থেকে বার করে দিয়েছিলাম বলে আরও বেশি দুষ্টুমি করছিল। ওর বাবার কাছে চলে গেছিলো। ওর বাবা তো যেরকম হয়, লম্বা মানুষ, ওকে খালি খালি উঁচুতে তুলে দেয়, আর ও উঠতে ভালোবাসে। তো যাই হোক, এরকম কিছুক্ষণ করলো, তারপর কিছুতেই থাকবে না, কিছুতেই থাকবে না। তারপর ওকে আবার ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম, শান্ত ছিল। তো সবাই আমাকে জিজ্ঞেস করে যে ওকে যে এইভাবে ব্যাগটার ভেতরে না ওর কষ্ট হয় না, কিন্তু বিশ্বাস করবে না, ওই ব্যাগটার ভেতরেই সব থেকে বেশি শান্তিতে থাকে, মানে আর কি, ও মনে হয় খুব কমফর্ট ফিল করে এটাতে থাকতে। তবে এই কি, প্রচণ্ড গরম পড়লে ওর একটু কষ্ট হয়, কারণ প্রচণ্ড ঘেমে যায়, এমনিই ঘামে খুব বেশি, তার মধ্যে ব্যাগের ভেতর থাকলে আরও বেশি ঘেমে যায়। তো ওখানে যেমন হয় আর কেউ, ছোটো বাচ্চা একটা, তো সবাই যারাই যাচ্ছিলো না কেন, সবাই ওকে এরকম হাত দেখাচ্ছে, যেমন হয় বাচ্চাদের নিয়ে গেলে আমরা যেরকম করি আর কি। তারপর তো ম্যামের কাছে নিয়ে গেলাম, ম্যাম ওকে চেকআপ টেকআপ করলো, করে বললো স্প্যাজমটা একটু কমেছে, তবে কাশিটা যেহেতু কমেনি, তাই একটা অন্য একটা সিরাপ সাজেস্ট করলো, দিয়ে তারপরে ম্যাম বললো যে ওর ভ্যাকসিনগুলো, যেগুলো আমরা সরকারি ভ্যাকসিন নেওয়া সেগুলো তো নিচ্ছি, কিন্তু প্রাইভেটেও তো আরও অনেক কিছু ভ্যাকসিন থাকে যেগুলো সরকারিভাবে পাওয়া যায় না, তো সেইগুলো চালু করার সময় হয়ে গেছে ম্যাম বললো। তো ওর জ্বরটা কমে গেলে, ওর এখন জ্বর আর নেই, কাশিটা কমে গেলে তারপরে ওটা চালু করা হবে, এটাই বলে ব্যাস। তারপর আমরা ওষুধ কিনে বাড়িতে নিয়ে আসলাম। তারপরে আমি ভাবলাম যে আরজাকে এবারে বাইরের সেমি সলিড খাওয়ানো যাক। তো এখন ওর আরজার শরীরটা একটু ঠিক আছে বলে আমি ওকে সেমি সলিড খাওয়ানো শুরু করলাম। এখানে করেছিলাম খিচুড়ি, হাফ চামচ চাল নিয়েছিলাম, সেদ্ধ চাল, হাফ চামচ মুসুরির ডাল নিয়েছিলাম, 4 ভাগের 1 ভাগ আলু নিয়েছিলাম, 1 ফোঁটা ঘি দিয়েছিলাম, 1 দানা চিনি দিয়েছিলাম, আর 1 চিমটে নুন দিয়েছিলাম। সেটা দিয়ে আমি সব কিছু প্রেশারে দিয়ে সিটি মেরে নিয়েছিলাম, ব্যাস। তারপর ঠান্ডা করে তারপর ছাঁকনিতে 2-3 বার ভালো করে ছেঁকে নিয়েছিলাম, যাতে কোনো সমস্যা না হয়, যাতে কোনো লাম্পস যাতে না থাকে সেটা দেখে নিয়েছিলাম, ব্যাস। এটাই খাইয়েছিলাম। প্রথম খেয়ে নিচ্ছিল, তারপরে 1-2 বার খাওয়ার পরে একটু সমস্যা করেছিল, তারপরে আমি গান গিয়ে খাইয়েছি, তারপরে মোটামুটি খেয়েছি, এমন না যে খাইনি। আর বাটিতে যেটা দেখলে অতটা পুরোটা খেতে পারিনি, হাফটা আমি তখন খাইয়েছি আর হাফটা রেখে দিয়েছিলাম। পরে রাতের বেলা আবার গরম জল করে ওর মধ্যে বাটিটা বসিয়ে খিচুড়িটাকে গরম করে আরেকবার খাইয়েছিলাম, ব্যাস। এইভাবেই ওকে খাওয়ানো শুরু করলাম। জানি না, আর যে কাশিটা নিয়ে একটু টেনশনে আছে, ওটা কমে গেলে ব্যাস আমার শান্তি, আর কিছুই না। তারপর তো বাচ্চা খাবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, টাটা সবাইকে।